कोयले स्टाइल कोयले भाई साहब कुछ ज्यादा नहीं हो गया ये? ऐसे ऐसे करके হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সম্পাদ হল অফিসিয়াল। এখন আমি আছি বাড়ির ছাদে, মানে ছাদে বলতে দোতলার ঘরে। তো এখানে আছি বারান্দার, আর এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। এখন বাজে ঘড়িতে প্রায় সকাল 10:40। আমি এখান থেকে আমার ব্লগটা শুরু করছি। আমাদের বাড়িতে মোটামুটি পুট্টির কাজ হয়ে গেছে, আর এখন হচ্ছে বাইরের দিকে, এই যে বাইরের দেওয়ালে পুট্টির কাজ হচ্ছে। তো কাল দীপাবলি চলে গেছে, আজকে কালী পুজো। তোমাদের প্রত্যেককে জানাই কালী পুজোর অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। আর তোমরা কালী পুজো খুব ভালোভাবে কাটাও। তো যাই হোক, এখন যাব নিচে, ঠিক আছে? নিচে যাব, তার আগে তোমাদের ছাদে যাবো, একটা জিনিস দেখাবো। তবে যাই আগে ছাদে। কালকে রাতের বেলায় লাইটগুলো এখানে দেওয়া হয়েছে, দেখো। তো এই যে চালের ওপরে এইভাবে লাইটগুলোকে দেওয়া হয়েছে। রাত্রেবেলা সুন্দর লাগছিল দেখতে, আর দিনের বেলা এইভাবে, এই যে দেখো। তো মোটামুটি এই রকম, আর কি বলবো তোমাদের, দাঁড়া এই সাইডটা দেখাই। দেখতে পেলে তোমরা ওপরে, এই যে বাইরের দিক থেকে ঘরে হোয়াইট সিমেন্ট লাগানো হচ্ছে। তো এই যে চালের ওপরে এইভাবে লাইটগুলোকে দেওয়া হয়েছে। রাত্রেবেলা সুন্দর লাগছিল দেখতে, আর দিনের বেলা এইভাবে, এই যে দেখো। তো মোটামুটি এই রকম, আর কি বলবো তোমাদের, দাঁড়া এই সাইডটা দেখাই। দেখতে পেলে তোমরা ওপরে, এই যে বাইরের দিক থেকে ঘরে হোয়াইট সিমেন্ট লাগানো হচ্ছে। আরেকটা জিনিস দেখাই চলো তোমাদের। এই দেখো, আমাদের যে ভাটিতে বিস্কিট তৈরি হয়, তো সেই ভাটির ধোঁয়া বেরোচ্ছে এখান দিয়ে, ধোঁয়া উঠছে, মানে বিস্কিট তৈরি হচ্ছে, ধোঁয়া বেরোচ্ছে। তোমাদের সঙ্গে একদিন শেয়ার করব, ঠিক আছে? আমাদের ভাটিটা তোমাদের সঙ্গে একদিন শেয়ার করব। চলো এখন নিচে যাই, ভীষণ রোদ উঠেছে। দুটো জিনিস তোমাদের দেখালাম, যে চালের ওপরে কিভাবে লাইটগুলো দেওয়া হয়েছে। রাস্তা দিয়ে যারা যাবে তারা দেখতে পাবে, বা দূর থেকে দেখা যাবে। আর ওপরে ওই যে বিস্কিট তৈরি হচ্ছে, ধোঁয়া উঠছে, তো একদিন তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো এখন নিচে যাই, ওদিকে কোথায় যাচ্ছি। A few moments later. একটু চুলে তেল দিয়ে দাও না মা, গেম খেলছে কেন শুয়ে শুয়ে। আর ওইদিকে জানালাটা ওই যে নতুন করে বসানো হচ্ছে, ওই যে জানালাটা, ওই জানালাটা ছিল রেডি করা ছিল, বসানো ছিল না, তো ওই জানালাটাকে আবার বসানো হচ্ছে এখন। একটু তেল দিয়ে দাও না মাথায়, শ্যাম্পু করবো এক্ষুনি। 2 ঘন্টা তেল রাখবো মাথায়, তারপর শ্যাম্পু করবো। কটা বাজে এখন? এখন 11টা মতো বাজে। এখন চুলে তেল দেবো আমি, খানিকক্ষণ রেখে 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা মতো চুলে তেল রেখে তারপর আবার শ্যাম্পু দিয়ে দেবো। খেলে নাও, তারপর ওটা খেলে নাও, তারপর তেল দিয়ে দেবো মাথায়। মায়ের বিছানায় এসে বসলাম, কি ঢিসমিস করে দিল। তেল মাখিয়ে দাও চুলে, এইখানটা ফোনটা রাখবো। 11টা বাজিয়ে গেল, বাজি দাঁড়াও, ফোনটা রাখি। আরে এক্ষুনি কি, খানিকক্ষণ রাখবো মাথায়, তারপর শ্যাম্পু। কে নিয়ে এসে গাড়লো ওই গাছগুলো? ওই যে ফুল গাছগুলো কোথায় ছিল? ওই যে বন ছিল। এই কি, আমি কি কানা নাকি? হ্যাঁ, এই তো সেই ফুলের। হ্যাঁ গো, আমি ভাবলাম আমি এই ফুলের গাছটা তো লাগাইনি, কি সুন্দর ফুল ফুটেছে। দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, একবার সামনে গিয়ে দেখাবো। জবা ফুলের মতো দেখতে, এই দেখো ফুলগুলো পুরো জবা ফুলের মতো দেখতে, সামনে গিয়ে তোমাদের দেখাবো। চুল উঠে উঠে ন্যাড়া হয়ে গেছে। তো যখন ছোট ছিলাম মাথায় অনেক চুল ছিল।
এখন চুল উঠে উঠে প্রত্যেকেরই টাক পড়ে যাচ্ছে, ঠিক নয় বলো তো? আমার টাকু মাথা, আমার টাকু সোনা, টাকু সোনা। আমার কি চুল ছিল না মা আগে মাথায়? টাকু সোনা, টাকু। কি গো, হ্যাঁ, আমার কি আগে চুল ছিল না মাথায়? তোর চুল উঠে গেছে একদম, তোমারও উঠে গেছে, বনুরও উঠে গেছে, আমার তো নেই। ছবি তোলা আছে ফোনে চুলে, পেন ড্রাইভে খুঁজলে পাওয়া যাবে। আমার তো চুলটা নেই। তোমারও উঠে নেড়া, আমিও ভি নেড়া, আর তোমার ছোট কচিও ভি নেড়া, সবই নেড়া, সবাই নেড়া। কি করা যাবে? মানে চুল উঠে উঠেই টাক পড়ে যাচ্ছে। মেয়েদের এই একটা সমস্যা, দেখো না পুরো একদম স্কাল্প ফাঁকা হয়ে গেছে। কি করলে যে এই মাথায় চুল হবে সেটাই ব্যাপার, গুরুতর সমস্যার বিষয় এখন। কি করলে মাথায় চুল হবে? এ দেখো, এ তো ঢেঁড়স, এটা তো ঢেঁড়স গাছ। মা যখন প্রথমে আমাকে বললো এটা টিকা ফলের গাছ, তখন আমি অতটা খেয়াল করিনি, একদৃষ্টি ফুলের দিকে তাকিয়েছিলাম। তারপর সামনে গিয়ে দেখলাম এটা একটা ঢ্যাঁড়স গাছ। এই দেখো ফুলটা কি সুন্দর দেখতে, পুরো ভরে ভরে হয়েছে ওই দিকটাতে। দারুণ দেখতে, দারুণ সুন্দর দেখতে। আমি নিচটাতে যেতে পারছি না, দেখো আমি একটু দেখাই তোমাদের ডালটা টেনে। এই দেখো 5 minutes later. আসবে, সে তার জন্মদিনে আসবে, ভাইফোঁটে আসতে হবে। মানে ভাই ফোটার পরে আসবে গৌরাঙ্গদা। ভাইফোঁটার পরে আসবে, তার মানে গাড়ির টিকিটও পাইনি, তারপর হসপিটালেও প্রচুর রুগীপত্র। দাও, আমার ছোট পেশা এসছে, এই যে একটু মিষ্টি দেবো, খাবে, তারপর আবার সবার বাড়ি যাবে। ভালো, আমি এত খাবো না, আমি একটা অল্প অল্প না, খাও আমি না। একটা খাবো, তুমি নিয়ে যাবে। একটা খাবে? তা একটা খাবে যদি হাফ খাচ্ছ না, খাবে একটা, এ খাও, এই মিষ্টি খাও না, ভালো গো। আমি খুবই পারিনি বাবা, দেখে নিয়েছি। আমার পেশা ধরো, আমার ছোট পেশা। হাই করো। আর ছোট পেশা এসছে ভাই ফোটার নিমন্ত্রণ করতে, বাপিকে ডাকতে। সব জেঠুদের বাড়ি যাবে, এই যে বসে আছে, পিসিকে নিয়ে আসেনি, একাই এসছে। 2000 years later. এই একটা পাকা কুদরি পুরো পেকে গেছে। আরে বাস, এটা দেখতে পুরো দেখো একটা মালার মতো, এরম ভাবে পরে নিলে কিন্তু গলার মালা হয়ে যাবে। দাঁড়াও, এটা আমি বোনের কাছে নিয়ে যাই, ওকে দেখাবো। বোনকে বলবো তোর জন্য একটা গিফট নিয়ে এসেছি, চলো ঘরে যাই। কি করছে দাঁড়াও ভেতরে। বোন, তোর জন্য একটা গিফট নিয়ে এসেছি, দেখ, টাকা। আমি খুব খুশি হলাম তোমার গিফটটা পেয়ে। আমার বোন এখানে গেট রেডি করছে, না মেকআপের লুক ক্রিয়েট করছে, সরি। এর জন্য একটা মালা নিয়ে এসেছি, এটা পরে দেখবি ভালো লাগবে। হ্যাঁ, আমাকে গিফটটা দেওয়ার জন্য, মালাটা পরানোর জন্য তুমি পেয়েছো। কি আর করা যাবে, পছন্দ হলো না, এত সুন্দর একটা মালা নিয়ে এসেছি আমি, দেখো তোমরা। আমার গিফটটা ভীষণ পছন্দ লাগছে, কিন্তু তুই তো তোর নিজের জন্য আনিসনি, তাই ওটা আমি তোকে আবার গিফট করলাম। আমি তোর কষ্টটা দেখতে পারবো না। তো আমি একটু এখানে শুলাম, আর শুয়ে শুয়ে বোনের এখন মেকআপ লুক দেখছি, ও মেকআপ লুক ক্রিয়েট করছে, ওর মেকআপ লুক দেখছি। A few moments later. 5টা মতো বাজতে যায়, আমরা ছাদে এলাম, আর এই যে আমার পেছনে বোন দাঁড়িয়ে আছে, কোথায় গেল? এই যে মেকআপ করেও পরে এসছে ছাদে রিলস বানাবে বলে। আর কি বলবো তোমাদের, এখন দাঁড়াও আসছি। আমার বোন কিভাবে রিলস বানায় চলো তোমাদের দেখাই। स्टार्ट। शाबाश बेटा, बहुत बढ़िया। कोयले स्टाइल, कोयले এরকম আসতেছে আস্তে আস্তে। ভিডিও বানানো কমপ্লিট, আমরা এখন নিচে যাচ্ছি।
আর আমার বোন পাগল হয়ে গেছে। চলো নিচে যাই, অন্ধকার হয়ে এসছে, আলো আসছে না সেভাবে। लेकिन ये साला कर क्या रहे हैं आप? कैसी लग रही हो? ऐसे ऐसे करके নায়িকা নায়িকা ফিল আসছে, নায়িকা ফিল সেই একটু মুখটা মাথায় লাগলো। না না, মাথা লাগবে না। রুটি খাবি তো? ওই দিক থেকে দুটো রুটি নিয়ে এলাম, এই যে পেঁচালো পেঁচালো গোল গোল রুটি, দুটো রুটি নিয়ে এলাম, একটু চিজ আছে, চিজ দিয়ে খাবো। কি হলোটা কি? চপ। এখন বাজে 10:36। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, রুটি আর মা কুটি আলু ভাজা করেছিল, তো সেটাই খেলাম। এখন এই টিস্যুটা দিয়ে, হিমালয়ের টিস্যু, ওই টিস্যুটা দিয়ে এখন মুখটা মুছে নিচ্ছি, কারণ এই রাতের বেলায় আর ফেস ওয়াশ দেবো না, সবে সবে ঠান্ডা থেকে উঠেছি। কিন্তু কি জানো তো, মা জানে না আমি এই ঠান্ডার মধ্যেও, মানে এত যে ঠান্ডা লেগেছে, কষ্ট হচ্ছে, তাও আমি আইসক্রিমও খেয়েছি, কোল্ড ড্রিঙ্কসও খেয়েছি। তোমরা কিন্তু এরকম করতে যেও না, ভুল করো। আমি কন্ট্রোল করতে পারি না নিজেকে, মানে আইসক্রিম আর কোল্ড ড্রিঙ্কস, বিশেষ করে কোল্ড ড্রিঙ্কসের মধ্যে পেপসি আমার ভীষণ ফেভারিট। মানে আমি আর সেরকম অন্য কোনো কিছুই ভালো লাগে না, পেপসিটা আমার খুব ভালো লাগে, তো পেপসিটাই খাই। আর ওটা দুর্গাপুজোর সময় ভীষণ পরিমাণে খেয়েছিলাম, আইসক্রিম আর কোল্ড ড্রিঙ্কস, তাতে করেই ঠান্ডা লেগে গেছিলো। এখন অনেকটা ভালো আছি। এখন ঘড়িতে 10:37 মতো বাজে, বিছানা করা হয়ে গেছে, আমার বোন বিছানা করেছে, নিয়ে ভেতরে ঢুকেও গেছে। ব্লগটা শেষ করার সময় হয়ে গেছে, তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখছি। এরপর দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। আর জানো তো, বারে বারে আমি হাসতেই ভুলে যাই, মানে একদম সিরিয়াস ব্যাপার নিয়ে যেন কথা বলছি এরকম হয়ে যাই, অদ্ভুত পাগল। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। তোমার সঙ্গে খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।